আবারও চিকিৎসার গাফিলতিতে ঘটল অঘটন, সন্তান হারা হলেন গোটা পরিবার। এমনই ঘটনা ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণনগর সদর হাসপাতালে। দেখুন সেখানকার চিত্র। কবে ভর্তি করিয়েছিলেন দিদি? ভর্তি লিখিনি, আউটারে বললো যে ভর্তি লিখবো, ভর্তি লিখিনি। উপরে গিয়ে বলছে যে তোমার বাচ্চা ঠিক আছে, আর বলছে 10% মধ্যে 8% খারাপ আর 2% ভালো আছে। আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটেছিল? দিদি? মেরে বলবো मैं लोग टीवी में भेजेगी चल। আবারও চিকিৎসার গাফিলতিতে অঘটন সরকারি হাসপাতালে, সন্তান হারা হলেন গোটা পরিবার, নেমেছে শোকের ছায়া। চিকিৎসার গাফিলতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে নদিয়া জেলার কৃষ্ণনগর সদর হাসপাতালে। শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ সন্তানকে ভর্তি না নেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। পরে শিশুটি মারা গেলে ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের লোকজন। टाइम है मेरा बाबू का, मेरे को पैसे यार ये लोग कब टीवी का पर ये लोग पैसा कमाएंगे, तू जानती है। छोड़ ना मुझे, तू छोड़ेगी या नहीं छोड़ेगी ना? मैं नहीं बैठू। গতকালকে নিয়ে এসেছিলাম এমার্জেন্সিতে, উনি ওষুধ নিচে বললেন যে বাচ্চা ভালো আছে, বাড়ি নিয়ে চলে যাবো, খাওয়াকে কমে যাবে। বাড়ি নিয়ে চলে গেলাম, ভর্তি নেয়নি। আজকে সকালে মা আর আমার ওয়াইফ নিয়ে এসছে। নিয়ে আসার পরে উনি ওষুধ লিখে দিয়েছে, ব্লাড টেস্ট করিয়েছে। ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে এসেছি আমরা, ব্লাড টেস্টের রিপোর্ট দেখেছে, দেখে বলেছে যে ভালো আছে, দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা। তখন আবার নিয়ে আসা হয়েছে, তখন বলছে এত ঠান্ডা কোথা থেকে লাগালে, তোমরা আনতে লেট করে দিও। তাহলে সকালে কেন ভর্তি করলো না, সকালে কেন ট্রান্সফার করলো না?